বন্ধুরা, ত্রিপুরার ক্রিকেটার অলরাউন্ডার মণিশঙ্কর মুড়া সিং আইপিএলে সুযোগ পেলেন না। অকশনে ওনার নাম উঠে আসলো না, অবশ্যই লিস্টে নাম ছিল। এ নিয়ে অনেকেই অনেক মন্তব্য করছেন। অনেকেই বলছেন যে সৌরভ গাঙ্গুলি ভালোভাবে জানতেন, তিনি চেষ্টা করলে সুযোগ দিতে পারতেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে মণিশঙ্কর মুড়া সিং গত নভেম্বর এবং ডিসেম্বর মাসে তিনি যে ম্যাচগুলো খেলেছেন, এমন 10টি ম্যাচে তিনি কি কি করেছেন এবং কত রান করেছেন। তিনি যেহেতু একজন অলরাউন্ডার, সুতরাং তিনি বোলিংও করেন। তো বল করে তিনি কটি উইকেট নিয়েছেন, তার থেকে অনেক বেশি উইকেট নেওয়া খেলোয়াড় বা তার থেকে অনেক ভালো রান করা খেলোয়াড়ও আইপিএলে সুযোগ পেয়েছে কি পেয়েছে না, এই বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। দেখুন, সৌরভ গাঙ্গুলি শুধু চাইলেই কিন্তু নিয়ে নিতে পারতেন না। অনেকেই এটা বলছেন, আমি দেখছি সোশ্যাল মিডিয়ার মধ্যে, কিন্তু এই বিষয়টা এরকম হয় না। প্রত্যেকটা দলের ফ্র্যাঞ্চাইজির একটা লিস্ট থাকে যে কাদের কাদের তারা রিটেন করবে, কাদের কাদের নিজেদের টিম তৈরি করবে। এই জায়গাতেই সমস্যা হয়ে গেল। আমরা ত্রিপুরাবাসী হিসাবে খুব উৎসাহিত ছিলাম। আমি নিজে অনেকগুলো ভিডিও বানিয়েছি এবং খুব উৎসাহিত ছিলাম। ওই ভিডিওগুলোতে আপনারাও লাইক, ফলো এবং কমেন্ট করেছেন। আশা করি এই ভিডিওটাও অবশ্যই আপনারা ভাইরাল করতে আমার খুব বেশি সহায়তা করবেন এবং এই ভিডিওটা 1 লাখের উপরে আপনারা ভিউজ নিয়ে যাবেন। দেখুন কত করলো, মূল হলো যে কত রান করেছে সে, তার উপর কিন্তু ডিপেন্ড করে কিভাবে খেলে। কারণ টি20 যেগুলো আইপিএল হয়, এগুলো 1 থেকে 2 ওভারের খেলা মাত্র। 1 থেকে 2 ওভারেই কিন্তু ম্যাচ একেবারে পরিবর্তন হয়ে যায়। এবার বোলিং করতে গিয়ে ভালো বল না করলে সমস্যা হয়ে যাবে, ব্যাটিং করতে গিয়ে ভালো ব্যাট না করলে সমস্যা হয়ে যাবে। তো এটা আমরা যদি দেখি যে গত ম্যাচগুলো, আমি একটা লিস্ট রেখেছি, ম্যাচগুলো মণিশঙ্কর মুড়া সিং আমাদের ত্রিপুরার খেলোয়াড় কী কী রান করেছে। ত্রিপুরার খেলোয়াড় হিসাবে কিন্তু যথেষ্ট ভালো রান এবং স্কোর রয়েছে, উইকেট রয়েছে। কী কী দেখুন, আমরা ম্যাচ বলবো ত্রিপুরা এবং কর্ণাটকা, এর বিরুদ্ধে সে ব্যাটিং করে 69 রান করে এবং বোলিং করে 30 রান দিয়ে 2টি উইকেট নেয়। ত্রিপুরা এবং উত্তরাখণ্ড, সেখানে সে 12 রান করে মণিশঙ্কর মুড়া সিং এবং 40 রান দিয়ে 1টি উইকেট। ত্রিপুরা এবং তামিলনাড়ুর সাথে ম্যাচ হয়েছিল, এই গত 2 মাসের ম্যাচের কথা বলছি আমি। 33 রান করে সে ব্যাটিং করে এবং 32 রানে 1টি উইকেট সে কিন্তু নেয় ওই ম্যাচে। ত্রিপুরা এবং দিল্লির যে ম্যাচ, সেখানে 25 রানে সে নট আউট থাকে এবং এই ম্যাচে 19 রান দিয়ে সে 2টি উইকেট নেয়। ত্রিপুরা এবং ঝাড়খণ্ডের মধ্যে 42 রান করে সে ব্যাটিং করে এবং 22 রান দিয়ে কোনো উইকেট মণিশঙ্কর মুড়া সিং কিন্তু পায়নি। ত্রিপুরা এবং রাজস্থানের সাথে যে খেলা হয়েছিল, 41 রান দিয়ে 0 উইকেট এবং 40 রান তিনি ব্যাটিং করেছেন। ত্রিপুরা এবং সৌরাষ্ট্রের সাথে 56 রান তিনি করেন এবং সেখানে কিন্তু 20 রান দিয়ে তিনি কোনো উইকেট পাননি। ত্রিপুরা এবং ভার্সেস রেলওয়ে, প্রথম ইনিংসে তিনি 0 করেন এবং দ্বিতীয় ইনিংসে তিনি 4 রান করেন এবং 2 উইকেট নেন ওই ম্যাচে 63 রান দিয়ে। ত্রিপুরা এবং আসামের সঙ্গে যে ম্যাচটা হয়, সেই ম্যাচে তিনি 52 রান করেন এবং তিনি যে বোলিং করেন, প্রথম ইনিংসে তিনি 2টি উইকেট পান 33 রান দিয়ে, দ্বিতীয় ইনিংসে তিনি কোনো উইকেট পাননি, 82 রান কিন্তু যায়। তারপর ত্রিপুরা এবং বেঙ্গল, যেখানে ত্রিপুরাতে ম্যাচটা হয়েছিল এবং মোহাম্মদ শামিও কিন্তু এই ম্যাচে ছিলেন, বেঙ্গলের হয়ে খেলেন। ওই ম্যাচে মণিশঙ্কর মুড়া সিং ফার্স্ট ইনিংসে কিন্তু 3টি উইকেট নিয়ে 56 রান দিয়ে এবং সেকেন্ড ইনিংসে 4 রান দিয়ে 0 উইকেট। এবং ওই ম্যাচে মণিশঙ্কর মুড়া সিং একটা দুর্দান্ত 100 রান করে 102 রানে সে কিন্তু নট আউট থাকে। এই ম্যাচটা আমি নিজেও মাঠে গিয়ে কিন্তু দেখেছি এবং আপনাদের সাথেও ভিডিওগুলো শেয়ার করেছি। তো এই যে আমি 10টি ম্যাচের কথা বললাম মণিশঙ্কর মুড়া সিংয়ের অ্যাজ এ ব্যাটিং পারফরমেন্স এবং বোলিং পারফরমেন্স, 69, 12, 33, 25 নট আউট, 42, 40, 56, 0, 4, 52, 102 নট আউট। উইকেট যদি দেখেন 3টি, 2টি এবং 2টি, 1টি আর 2টি। তো এই যে লিস্টটা রয়েছে, এই 2 মাসের ভিত্তিতেও কিন্তু অনেকটা সিলেক্টররা কিন্তু বিচার করেন। সো এই জায়গাতে আমি বলবো আপনারা নিজেই বিচার করে দেখতে পারেন যে পারফরমেন্সটা কেমন রয়েছেন। এবং আমরা ত্রিপুরাবাসী হিসাবে অবশ্যই যদি তিনি সুযোগ পেতেন, আমরা খুব খুশি এবং আনন্দিত হতাম। আমি নিজেও চাই যে আমাদের ত্রিপুরার একজন খেলোয়াড়তে, আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, আপনারা অবশ্যই শেয়ার করেছেন। যদি তিনি সুযোগ পেতেন, মানে সবথেকে বেশি খুশি তো আমি হতাম এবং আমি ম্যাচটা অবশ্যই দেখতাম, ওনার প্রত্যেকটা বল এবং যতক্ষণ ব্যাট করতে দেখতাম। আগামী যে সিজন আসবে, সেই সিজনে আমরা চাইবো তিনি আরও ভালো পারফরমেন্স করেন এবং যদি আইপিএলের শুরুর আগের যে মরশুমগুলো চলে, সেই মরশুমে যদি খুব ভালো যদি ব্যাটিং বোলিংয়ের পারফরমেন্স করেন, তাহলেই কিন্তু একমাত্র সুযোগ পাওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। আমাদের ত্রিপুরাবাসী হয়তো একটু খুশি বা আনন্দ অবশ্যই পেতাম যদি তিনি সুযোগ পেতেন। কিছু করার নেই, 30 লক্ষ থেকে বেস প্রাইস শুরু হয় ওনার এবং আইপিএলের নাম নথিভুক্ত করার পরও অকশনে কিন্তু কোনো দলই ওনাকে নিতে চাইল না। তো এইটা সৌরভ গাঙ্গুলির উপর অনেকেই বলছেন তিনি ওনাকে ভালোভাবে চেনেন এবং তিনি চাইলে সুযোগ দিতে পারতেন। বন্ধুরা, আপনারাই কমেন্টে বলুন যে এই বিষয়টা কতখানি সঠিক বা সঠিক নয়। আপনাদের কমেন্টে অবশ্যই অপেক্ষা থাকবো। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।